আরে কি খবর? কখন? এই তো। আমার পেশেন্ট এখন কেমন আছে? ভালো, কিছুক্ষণ আগেই জ্ঞান ফিরেছে। আমি তাহলে একটু দেখা করতে পারি? হ্যাঁ, নিশ্চয়ই যাবেন। থ্যাংক ইউ। আপনাদের দুজনের রক্তের গ্রুপ এক ছিল, তাই উনি নিজের রক্ত দিয়ে আপনাকে সুস্থ করে তুলেছে। কি বলে যে আপনাকে ধন্যবাদ দেব? আর থাকতো সব। শুয়ে বলুন ব্রাদার, এখন বলুন বাড়িতে আপনার কে আছে? মা ছাড়া এই পৃথিবীতে আমার আর কেউ নেই। মার সাথে রাগ করে আমি বেরিয়েছিলাম, তাই আজ আমার এই অবস্থা। মায়ের সাথে রাগ করেছেন? আমাকে ঠিকানা বলুন, আমি মাকে নিয়ে আসছি। আর কান্দিস না তো, বিয়ার পর থেকে এই পর্যন্ত কোন দুঃখ করলি? আরে নিজের পেটের পুলা, মায়ের ছাড়া থাকতে পারবো না। দেখিস সে ঠিকই আইসা পড়বো। বাড়িতে কেউ আছেন? আপনি? তুমি? আপনি রানার মা? কেন বাবা, আমার রানা কোথায়? হাসপাতালে। হাসপাতালে? না না, ঘাবড়াবার কিছু নেই, এখন ভালো আছে। ছোট্ট একটা অ্যাক্সিডেন্ট, আমি আপনাকে নিতে এসেছি। আমাকে তাড়াতাড়ি নিয়ে চলো বাবা। হ্যাঁ চলো। আল্লাহ, আমার বাইরে তুমি দেখে রেখো, ভালো রেখো আল্লাহ, ভালো রেখো। রানা, তুই কি করেছিস বাবা? মা গো, আমাকে তুমি মাফ করে দাও। আমি আর কোনোদিন করবো না, কোনোদিন না। কারণ কারণ তোমাকে হারানোর ব্যথা আমি সইতে পারবো না মা। রানা, মা, উনি নিজের শরীর থেকে রক্ত দিয়ে আমাকে নতুন জীবন দিয়েছে। জীবন দেওয়ার মালিক তো আল্লাহ, আমি শুধু আমার কর্তব্যটুকু পালন করেছি। একে তুমি শুধু কর্তব্য বলছো বাবা? এমন কাজ তো শুধু ভাই ভাইয়ের জন্য করতে পারে। ভাই ভাই? হ্যাঁ বাবা, তোমার আর রানার রক্ত যখন এক, আজ থেকে তুমি ওর বড় ভাই। রানা যদি আমার ভাই হয়, তাহলে 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 আপনি আমার মা। হ্যাঁ হ্যাঁ বাবা, তোরা দুজনে আমার সন্তান, আমি তোদের মা। মা, মা। হ্যালো, মাসুদ চৌধুরী বলছি। আসসালামু আলাইকুম, আমি আরিফ খন্দকার বলছি। ও, কেমন আছেন? ভালো, আপনি কেমন আছেন? ও আচ্ছা, শুনুন। জি জি, আরে এ তো খুশির কথা। তাহলে ইনশাআল্লাহ আগামীকাল এসে বিয়ের দিন তারিখ ঠিক করে যাব। আচ্ছা, ওকে, বাই। হ্যাঁ, সব শুনে ফেলেছো? হ্যাঁ দাদু। তাহলে আর কি, মুখ প্যাঁচার মতো করে রাখো, কিছু হবে? আরে সব ব্যবস্থা করতে হবে না? কি তো ভাবছো? ভাবছি দিন তারিখ তো ঠিক করবে, বিয়ের এত সব ব্যবস্থা করবে কে? বাড়িতে কোনো মেয়ে মানে মহিলা নেই। হোয়াট ডু ইউ মিন? এই বুড়ো বয়সে তোমার জন্য আমাকে আরেকটা বিয়ে করতে হবে নাকি? দাদু ঠিক তা। করিম রয়েছে, বেয়ারা বাবুর্চি রয়েছে, তাছাড়া টাকা থাকলে সব ব্যবস্থা করা যায়। না দাদু, টাকা দিয়ে সব হয় না। ঠিক আছে, আমি একজনকে আনিয়ে নেব, তিনি আমাকে নিজের হাতে বর সাজিয়ে দেবেন। তুমি একজনকে আনিয়ে নেবে? কে সে? তুমি তাকে দেখেছো দাদু?
ওই যে সেদিন শর্মিনদের বাড়িতে আমার মুখে মিষ্টি তুলে দিলেন। ভাবতে আমার অবাক লাগছে, যে বাড়ির মেয়ের সাথে তোমার বিয়ে হবে সে বাড়ির একটা ছোট লোক চাকরানিকে তুমি এখানে আনবে আর সে তোমাকে বর সাজিয়ে দেবে। তোমার কি মাথা খারাপ হয়েছে? মাথা আমার ঠিকই আছে দাদু, কারণ আমি ওনাকে মা বলে ডেকেছি। কি বললেন? মা? হ্যাঁ দাদু, হ্যাঁ, আমি মা হারা, পিতা হারা এক অভাগা সন্তান। মায়ের আদর, মায়ের স্নেহ কোনোদিন কারো কাছে পাইনি, তাই মা বলে ডাকার স্বাদ ওনাকে মা ডেকেই পূরণ করেছি দাদু। কিন্তু আমি তা মেনে নিতে পারি না সোহেল। কেন? সে কৈফিয়ত আমি তোমাকে দেব না। তুমি শুধু মনে রেখো, তুমি চৌধুরী বংশের সন্তান। আজ থেকে তুমি ওই চাকরানির ছায়া পর্যন্ত দেখবে না, এ আমার আদেশ। দাদু, দাদু, আমারও সিদ্ধান্ত জেনে রাখো, মা এখানে আসবে, আমাকে নিজ হাতে বর সাজিয়ে দিবে। তুমি যদি তাকে বাধা দাও, তুমি যদি তাকে অপমান করো, তাহলে তুমি থাকবে তোমার চৌধুরী বংশ নিয়ে, আর আমি চিরদিনের জন্য মায়ের কাছে চলে যাব, চিরদিনের জন্য। একেই কি বলে রক্তের টান? না, আমি মানি না, এ অসম্ভব। আমি বেঁচে থাকতে এ কিছুতেই হতে দেব না। না। তুই কি পাগল হয়েছিস? মা, আমি এক কথার মানুষ। শারমিনকে আমি ভুলতে পারবো না ঠিক, তবে তোমাকে কথা দিচ্ছি, যেখানে যে বাড়িতে তোমার অপমান হয়েছে সেখানে আমি তাদের সাথে কোনো সম্পর্ক রাখবো না মা। আমি শারমিনের কাছে কোনোদিন যাব না মা, কোনোদিন না। আরে সোহেল, তুমি? বাবা, এসো বাবা, এসো, ভেতরে এসো, এসো। না মা, আমি তোমার কাছে একটা অনুরোধ নিয়ে এসেছি। অনুরোধ? তুমি তো জানো শারমিনের সাথে আমার বিয়ের কথা হয়েছে, আগামীকাল বিয়ের দিন তারিখ ঠিক হবে। আমার ইচ্ছে বিয়ের দিন তুমি আমাদের বাড়িতে যাবে। মা যেমন করে ছেলেকে বর সাজিয়ে দেয়, ঠিক তেমনি তুমি আমাকে বর সাজিয়ে দেবে, আর আমাকে দোয়া করবে। না বাবা, এ হয় না, এ হতে পারে না। কেন? কেন হয় না মা? সব কথার জবাব দেওয়া যায় না সোহেল, শুধু এটুকু জেনে রাখো, আমার পক্ষে যাওয়া সম্ভব হবে না। কেন সম্ভব হবে না মা? অসম্ভবকে সম্ভব করাই তো মায়ের কাজ। আমি বলছি তুমি যাবে, আমাকে যেতেই হবে। হ্যাঁ, এই তো কথার মতো কথা। তাহলে আসি মা, অনেক কাজ পড়ে আছে। না, বড় ভাইয়ের বিয়েতে কি ছোট ভাইকে দাওয়াত করে নিতে হবে, নাকি ছোট ভাই নিজেই এসে হাজির হবে? খোদা, তুমি আমাকে কোন পরীক্ষায় ফেললে খোদা, কোন পরীক্ষায় ফেললে? কিলো ও তো হাসি খুশির মধ্যে চোখে পানিকে। খাল্লা, জানি না আল্লাহর মনে কি আছে, রানা যাকে ভালোবাসে সেই মেয়ের সাথে সোহেলের বিয়ে। কোষ কি এই যে আবার কি উড়েলি? ওই তুই এই কোমর বাইন্দা লাগ, শারমিনের বিয়া তোর পোলা রানার লগা হইব। তুমি জানো না খালা, খালা গো, তুমি জানো না, ওই সোহেল যে আমার বড় সন্তান, আমার বুকের মানিক। হ্যাঁ খালা, শ্বশুরের আদেশে ওকে ফেলেই তো আমি পথে বেরিয়েছিলাম খালা, আমি পথে বেরিয়েছিলাম। মা, মা গো, মা। কি কাঁদছিস কেন মা? আমাকে বাঁচাও মা, আমাকে বাঁচাও, তোমার বুকে আমাকে আশ্রয় হয়েছে, আমাকে বলবি তো? সোহেলের সাথে বাবা আমার বিয়ে ঠিক করেছে,
কিন্তু আমি শুধু তোমার বৌমা হতে চাই, তোমার বৌমা, আর কারো নয়। তুমি জানো রানাকে আমি ভালোবাসি, ওকে ছাড়া আমি বাঁচবো না মা, ওকে ছাড়া আমি বাঁচবো না, বাঁচবো না। মা, মা গো, মা, মা, মা গো, তুমি জানো রানাকে আমি ভালোবাসি, ওকে ছাড়া আমি বাঁচবো না মা, ওকে ছাড়া আমি বাঁচবো না। মা, মা যেমন করে ছেলেকে বর সাজিয়ে দেয়, ঠিক তেমনি তুমি আমাকে বর সাজিয়ে দিবে, দোয়া করবে। মা, মা, আমি এক কথার মানুষ। শারমিনকে আমি ভুলতে পারবো না ঠিকই, তবে তোমাকে কথা দিচ্ছি, যেখানে যে বাড়িতে তোমার অপমান হয়েছে সে বাড়িতে আমি আর কোনোদিন যাব না মা, কোনোদিন যাব না। না, শর্মিন রানাকে ভালোবাসে, রানাও শর্মিনকে ভালোবাসে। সোহেল শর্মিনকে পছন্দ করে, ও বিয়ে করতে চায়, কিন্তু শর্মিন সোহেলকে পছন্দ করে না। খোদা, তুমি আমাকে বলে দাও আমি কি করব? আমি যে মা, সন্তানের জন্য, সন্তানের জন্য আমাকে একটা কিছু করতেই হবে।